সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ নতুন একটি ভিডিও নিয়ে আসছি। শুরুতেই আমি এই মেজারমেন্ট চার্টটিতে যে স্টাইল নাম্বার রয়েছে এই অনুপাতে একটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি। এ হচ্ছে আমার ফোল্ডার বানানো হয়েছে। এখন ফোল্ডারের ভিতরে মেজারমেন্ট চার্টটি রেখে দিয়েছি। ফোল্ডারটি ওপেন করেছি এবং মেজারমেন্ট চার্টটি এখানে ওপেন করে নিব। দেখে নিব যে আমাদের আইটেমটা কি। আমাদের আইটেম হচ্ছে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি স্টাইলটা যদিও গেঞ্জির মতো, তবে এটা গেঞ্জি নয়। এটা এখানে বায়ার এটা নাম দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডিসক্রিপশন, ক্যাটাগরি, এখানে টপস রয়েছে, তবে এখানে আর ডিসক্রিপশনে রয়েছে লং স্লিভ, হাফ জিপ, ইয়ান ডাই স্টাইল, জাম্পার। এখন আমরা দেখে নিব মেজারমেন্ট চার্ট এ ঢুকে। মেজারমেন্ট চার্ট এ ঢুকবো। এ হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। এই অনুপাতে এখানে সাইজ টেবিল বানিয়ে নিব। পূর্বে যে সিস্টেমে বানিয়েছি ALPHA, এরপর হচ্ছে আমাদের সাইজ 10, 12, 14, 16, 18, 20, 22। পূর্বে এরপর আরও সাইজ আছে কিনা দেখে নিচ্ছি। 22-এর পরে আর কোনো সাইজ নেই। এখন এখানে আমি সেভ দিয়ে নিতে পারি, সেভ অ্যাজও দিয়ে নিতে পারি। সেভ দিলে এখানে রয়ে গেছে, এটাকে ওপেন করলে আমরা সাইজ পেয়ে যাব। এই এখন আমি এখানে বড় করে নিয়েছি মেজারমেন্ট চার্ট এবং এটাকে মিনিমাইজ করে রেখে দিয়েছি। প্যাটার্ন সফটওয়্যার এখানে আমি ওপেন করে নিচ্ছি। এখন শুরুতেই অ্যাক্সেস পাথ ঠিক করে নিব। এই হচ্ছে অ্যাক্সেস পাথ, আমি দেখে নিচ্ছি শুরুতেই। স্টাইল নাম্বার লাস্ট 77 ছিল, জিপ ইয়ান ডাই জাম্পার ছিল। এখানে সবগুলোকে আমি সেম বানিয়ে নিচ্ছি। স্টাইল নাম্বার হচ্ছে 215-77। স্টাইল নাম্বার হচ্ছে 215-77। এ হচ্ছে স্টাইল নাম্বার। এখন সাইজ নিব, টাইটেল ব্লক। সাইজটি আমি এখানে চেঞ্জ করে নিব। সাইজটি এখান থেকে চেঞ্জ করে নিব, সাইজ ইনপুট করে নিব। সাইজ বানিয়ে আমি কোথায় রেখে দিয়েছি সেটা দেখে নিব। এটার ভিতরে সাইজ আমি রেখে দিয়েছি বানিয়ে। এই হচ্ছে আমাদের সাইজ আমরা পেয়ে গেছি। আমরা দেখে নিব আমাদের বেসিক সাইজের সাথে মিল রয়েছে কিনা। বেসিক সাইজ 14 ছিল, আমাদের এখানে 14 আছে কিনা সেটি দেখে নিব। এখানে দেখতে পাচ্ছি আমাদের 14ই রয়েছে। এখন নতুন একটি শিট নিব এখান থেকে। এই হচ্ছে নিউ শিট, আমি এখান থেকে নিউ শিট নিয়েছি। এরপর চলে যাচ্ছে মেজারমেন্ট চার্ট এ। আমাদের মেজারমেন্টে শুরুতেই দেখিয়েছে শোল্ডার উইডথ। শুরুতে দেখে নিব বাস্ট সার্কামফারেন্স, এখানে যেটা রয়েছে দেখে নিব 116 সেন্টিমিটার রয়েছে। এখানে 1/6 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে হচ্ছে 29 পাবে হাফ। টোটাল লেন্থ আমাদের এখানে কত রয়েছে? টোটাল ফরম লেন্থ প্লাস ফরম HNP থেকে 68 সেন্টিমিটার এবং এখানে রয়েছে সেন্টার ব্যাক লেন্থ মানে সিবি থেকে 65, তবে 68 সেন্টিমিটার ধরে প্যাটার্নটি আমি শুরু করব। লেন্থ হচ্ছে আমার এখানে 68 সেন্টিমিটার হবে। এখান থেকে আমি স্ট্রেট দিয়েও শুরু করতে পারি, রেক্টেঙ্গেল নিয়েও শুরু করতে পারি। 68 সেন্টিমিটার চেয়েছে, -68 সেন্টিমিটার, এটা হচ্ছে ফরন্ট লেন্থ। এরপর আমাদের উইথ চেয়েছে, যেটা চেস্ট চেয়েছে আমাদের 29.29 হয়, 4 ভাগ করলে 29, এ হচ্ছে 29। এটাতে যদিও লিঙ্ক করা আছে, লিঙ্ক আমি বন্ধ করে দিচ্ছি। এ হচ্ছে আমি এখান থেকে 29 দিয়ে নিয়েছি। এখান থেকে আমি একটি রেখা টেনে নিচ্ছি।
একবারের মতো আমি এখানে Ctrl+E দিয়ে সেভ দিয়ে নিয়েছি। এখন দেখে নিব পরবর্তী মেজারমেন্ট আমাদের নেক ওয়েট দিয়ে আমরা শুরু করব। এখান থেকে নেক ওয়েট রয়েছে এখানে সেম টু সেম, এখানে মেজারমেন্ট রয়েছে 21। যেহেতু আমাদের এখানে 21 রয়েছে, তাহলে 21 এর অর্ধেক আমাদের এখানে হয় 10.5। আমি এখানে দিয়ে নিব ডেভেলপ অপশন দিয়ে 10.5। এখানে আমি দিয়ে নিচ্ছি -10.5। এই হচ্ছে নেক উইথ এর মেজারমেন্ট। এখন দেখে নিব নেক উইথ এর পর আমাদের রয়েছে কি ব্যাক নেক ড্রপ। এখান থেকে রয়েছে সেম টু সেম 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার এখানে রয়েছে। তবে আমি এখান থেকে 2.5 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি, 2.5 সেন্টিমিটার পেয়ে গেছি। পরবর্তী মেজারমেন্ট দেখে নিব। এখানে ফ্রন্ট নেক ড্রপ 12 রয়েছে এখান থেকে, তবে আমি এখানে 12 দিয়ে নিব। এই হচ্ছে এখান থেকে 12। এখানে আমি ইনসার্ট করে নিব। কোন অপশন দিয়ে ইনসার্ট করছি দেখে নিচ্ছি। এখন দেখে নিব আমাদের এখানে শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট দিয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি শোল্ডার স্লোপের মেজারমেন্ট 9 সেন্টিমিটার দিয়েছে। 9 সেন্টিমিটার যে ঠিক থাকবে ওটা এখনই বলা যাচ্ছে না, আমরা দেখব যদি ঠিক থাকে কিনা। প্যারালাল ভাবে আমি 9 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি, -9 সেন্টিমিটার। আমি 9 সেন্টিমিটার এখানে নিয়ে নিয়েছি। এখন আমরা মেজারমেন্ট নিয়ে নিব হচ্ছে শোল্ডার এর। শোল্ডার উইথ কত দিয়েছে 61 সেন্টিমিটার, তার মানে এটা ওভার শোল্ডার, কোনো সমস্যা নেই। 9 সেন্টিমিটারে 61 সেন্টিমিটার, যেহেতু 61 সেন্টিমিটার 61/2, তার মানে হচ্ছে 30.5 হবে। এখানে আমি ডেভেলপ দিয়ে এখানে নিয়ে নিচ্ছি 30.5 -30.5। এই হচ্ছে আমি এখানে মেজারমেন্টটি দিয়েছি। এখন আমাদের লাইনটা অতিরিক্ত বাড়ানো লাগবে, তবে সেই ক্ষেত্রে কোথা থেকে বাড়াবেন আমি সেটা দেখিয়ে নিচ্ছি। লাইনটি এখান থেকে বাড়াবো। এখানে আমি ইনসার্ট করে নিচ্ছি। এ হচ্ছে ইনসার্ট পয়েন্ট, এই হচ্ছে ইনসার্ট পয়েন্ট। আমি এখান থেকে ইনসার্ট করে নিয়েছি। দেখে নিচ্ছি অ্যাক্সেস পাথ ঠিক আছে কিনা, একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি। এবং এখানে এইটা হচ্ছে আমাদের শোল্ডার। পরবর্তী মেজারমেন্ট কি আছে দেখে নিব। পরবর্তী মেজারমেন্টে চলে যাচ্ছি। আর্মহোল স্টেট রয়েছে, আর্মহোল স্টেট, আর্মহোল হাইট বলেছে। আর্মহোল হাইট এখানে 32 সেন্টিমিটার। আর্মহোল হাইট এখানে দেখিয়েছে 32 সেন্টিমিটার। যদি আমাদের 32 সেন্টিমিটার আর্মহোল হাইট দেখিয়েছে, 32 সেন্টিমিটার আমরা দেখে নিব। প্যারালাল ভাবে 32 সেন্টিমিটার এখান থেকে নিয়ে নিব, -32 সেন্টিমিটার। এই হচ্ছে 32 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট অবশ্যই দেখে নিব কি মেজারমেন্ট রয়েছে। এটাতে আমরা পরে যাব। এর পরবর্তী রয়েছে আমাদের অ্যাক্রস চেস্ট 15 সিএম ডাউন ফ্রম HNP থেকে। এই মেজারমেন্ট হবে না, কোনো মেজারমেন্ট এখানে নেই। ওয়েস্ট 17 সিএম নিচে, এখানেও কোনো মেজারমেন্ট নেই। হ্যাম সার্কামফারেন্স এখানে রয়েছে, এখানে আমরা ফলো করব। বড় যেটা রয়েছে রিল্যাক্স এবং এক্সটেন্ড যখন থাকে বড়টা ফলো করব। 116 সেন্টিমিটার ডিভাইডেড 4, তার মানে হচ্ছে আমরা পাবো হচ্ছে 29 সেন্টিমিটার। এখানে আমি এখানে দেখে নিব যে আমাদের এখানে কি 29 সেন্টিমিটার রয়েছে কিনা। এখানে কি 29 সেন্টিমিটার আছে কিনা। আচ্ছা, আমাদের এখানে 29 সেন্টিমিটার রয়েছে। এখন মেজারমেন্টটা দেখে নিব এর পরবর্তী মেজারমেন্টটা কি রয়েছে। ফ্রন্ট লেন্থ আমাদের এখানে 68 সেন্টিমিটার আমরা নিয়েছি, 68 সেন্টিমিটার। ব্যাক লেন্থ দেখিয়েছে সিবি থেকে আমাদের 65 সেন্টিমিটার। দেখে নিব আমাদের এখানে 65 সেন্টিমিটার চেয়েছে। সিবি বলতে এখান থেকে বোঝাচ্ছে, তার মানে হচ্ছে এখান থেকে আমি 65 সেন্টিমিটার নিয়ে নিব। এখান থেকে হবে 65 সেন্টিমিটার, এটা হচ্ছে সেন্টার ব্যাক। এই হচ্ছে 65 সেন্টিমিটার আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের 65 সেন্টিমিটার। আমি ইনসার্ট করে নিচ্ছি। এই হচ্ছে ইনসার্ট করে নিয়েছি। এরপর আমাদের আর্মহোল সার্কামফারেন্স রয়েছে, সেটা আমরা দেখে নিব পরে।
আর কি মেজারমেন্ট রয়েছে? এখানে আর কোনো মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। পিকচারটা একবারের মতো দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পিকচার, এটা হচ্ছে আমাদের পিকচার। 8 mm স্টিচ রয়েছে, মেটাল জিপার রয়েছে, এখানে সলিড প্রিন্ট ইয়োক রয়েছে, সলিড ব্যাগ ইয়োক প্রিন্ট রয়েছে। এখানে এখানে বেশ কিছু কমেন্ট রয়েছে, অবশ্যই যারা নতুন তারা দেখতে পাবেন। এখানে যে কমেন্ট রয়েছে, কমেন্টগুলো কীরকম থাকে, কিরকম থাকে, এটা হচ্ছে ফিট কমেন্ট, এটা হচ্ছে পিপি কমেন্ট। এই হচ্ছে আমাদের এখানে। এখন আমি মেজারমেন্ট অনুপাতে এখানে ঠিক করে নিব। পিকচারটি আরো একবার দেখে নিচ্ছি। এই হচ্ছে, দেখে নিয়েছি আমি। এখন এখানে আমি বেজার অপশন দিয়ে রেখা টেনে নিচ্ছি। এই হচ্ছে আমাদের শোল্ডার, এই হচ্ছে আমাদের শোল্ডার। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে শোল্ডারে কোনো ফরওয়ার্ডিং নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে শোল্ডারে কোনো ফরওয়ার্ডিং নেই, ফরওয়ার্ডিং এর কথা বলাও হয়নি। যদি ফরওয়ার্ডিং এর কথা না বলে অবশ্যই আমরা ফরওয়ার্ডিং এখানে দিব না। এখানে কোথাও ফরওয়ার্ডিং এর ব্যাপারে লেখা নেই। তাহলে এখান থেকে আমাদের এটা হচ্ছে আর্ম হোল, এটা হচ্ছে আমাদের আর্ম হোল, এটা হচ্ছে আমাদের ব্যাক নেক, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট নেক, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এখন এখান থেকে আমি ডিলিট করে দিব। আমি এখান থেকে ডিলিট করে দিয়ে এখানে বেজার দিয়ে রেখাটি টেনে নিচ্ছি, ডিলিট করে দিচ্ছি এই পয়েন্টটিকে। এখানে আমি হ্যান্ডেল অপশন বসিয়ে শেপটি দিয়ে নিব, রিশেপ দিয়ে এখান থেকে শেপটি আমি দিয়ে নিব। তার পূর্বে হচ্ছে আমি এখান থেকে অবশ্যই এই সিস্টেমটি এখান থেকে আমি ব্যবহার করব। এই এখন এখান থেকে আমি শেপটি দিয়ে নিব এবং এটাকে তার বিপরীত পাশে নিয়ে নিব সুবিধার্থে। এখান থেকে আমি শেপটি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক নেক, এটা হচ্ছে আমাদের ব্যাক নেক। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মিলে গেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মিলে গেছে। এরকমটাই হবে, এখানে এরকম মিলে গেছে। এখন আমরা আসবো এখানে, এখানে যেরকমটা হবে এখানে দেখে নিব যে আমাদের মেজারমেন্ট যেটা থাকার কথা সেটা এখানে আছে কিনা। আমাদের এখানে মেজারমেন্টটি দেখে নিব যে আর্মহোল সারকামফারেন্স কত রয়েছে। আর্মহোল সারকামফারেন্স এখানে 48 সেন্টিমিটার রয়েছে। আর্মহোল সারকামফারেন্স 48 সেন্টিমিটার রয়েছে। আমাদের এখানে 48 সেন্টিমিটার চাইতে 4 মিলি প্লাস রয়েছে। এখন আমরা পাচ্ছি এখানে 3 মিলি প্লাস, 6 মিলি প্লাস টোটালি। এখান থেকে এখন ডিলিট করে দিব
এ আমি ডিলিট করে দিয়েছি, এটা আমাদের দরকার নেই, এটাও আমি ডিলিট করে দিয়েছি। আমাদের এখানে শোল্ডারটি একটু শেপ আকারে থাকবে, এরকম থাকবে। এখানে আবারও দেখে নিব আমাদের এখানে ঠিক আছে কিনা। এখানে যেটি দেখতে পাচ্ছি ঠিক আছে। এখানে চেক করে নিব ঠিক আছে কিনা। অবশ্যই অনেকেই প্রশ্ন করে থাকে, যখন কাজটি করি অবশ্যই খেয়াল করবেন আইকন এর দিকে, আইকন থেকে কোন অপশনটি ব্যবহার করা হচ্ছে। মেজারমেন্ট মিলানোর জন্য আমরা যে কাজটি করে থাকি, এখন এখানে শেপ হয়ে গিয়েছে, এটা ঠিক আছে। এখানে এটা যদিও শোল্ডার স্লোপটা আর একটু কমে যাবে, তাহলে আমি আরো 0.5 এখানে নামিয়ে দিয়েছি। এখন দেখে নিব এখানে ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে আমাদের কত রয়েছে সেটাও দেখে নিব। এখানে আমাদের ঠিক আছে। এখানে একটু প্লাস করে নিতে হবে, যদিও আমাদের এখানে বেজার অপশন করা নেই। আমাদের এখানে আমি বেজার বানিয়ে নিচ্ছি, আমাদের এখানেও বেজার করা নেই, আমি বেজার এখান থেকে বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি এখান থেকে বানিয়ে নিয়েছি। ফ্রন্ট এর সাথে আমরা ব্যাক মিলাবো, ফ্রন্ট এর সাথে ব্যাক মিলছে কিনা সেটি দেখে নিব। এ হচ্ছে ফ্রন্টের সাথে ব্যাক আমি মিলাচ্ছি, এখানে এখানে মিলে গেছে। সুইং করতে কোনো অসুবিধা হবে কিনা, কোনো ক্রিটিক্যাল হয়ে যাবে কিনা। এখন আমরা বানিয়ে নিব হচ্ছে স্লিপ। আমরা বানিয়ে নিব হচ্ছে এখান থেকে স্লিপ। স্লিপ লেন্থ এখানে দেখতে পাচ্ছি 51 সেন্টিমিটার রয়েছে। স্লিপ লেন্থ 51 সেন্টিমিটার রয়েছে, আমি 51 সেন্টিমিটার স্লিপ বানাবো। নতুন একটি শিট নিব এবং এখান থেকে 51 সেন্টিমিটার নিয়ে নিব 51। এই 51 আমি এখানে নিয়ে নিয়েছি। পরবর্তী মেজারমেন্টটা দেখে নিব কি রয়েছে। আপার স্লিপ এখানে রয়েছে সার্কামফারেন্স 43 সেন্টিমিটার রয়েছে, 43 ডিভাইডেড হচ্ছে 2, তার মানে 21.5। এখান থেকে আমি নিয়ে নিব 21.5। এই হচ্ছে আমি মেজারমেন্টটি এখানে নিয়ে নিয়েছি। এর পরবর্তী দেখে নিব যে আমাদের এখানে আপার স্লিপ তো আমি নিয়েই নিয়েছি। এখন দেখে নিব যে স্লিপ ওপেনিং সার্কামফারেন্স কত রয়েছে। এখানে স্লিপ ওপেনিং সার্কামফারেন্স এর মেজারমেন্ট যদিও দেয়নি, 3/4 স্লিপ আমাদের এটা আছে হচ্ছে লং স্লিপ ইজ লং স্লিপ অ্যাট সিম, সিমে হবে 24, সিমে হবে 24। এখানে আমি নিয়ে নিব 24, বেজার অপশন দিয়ে এখানে আমি 24 নিয়ে নিব। যেহেতু 24 তার মানে অর্ধেক হচ্ছে 12, আমি 12 এখানে নিয়ে নিয়েছি এবং এখানে বেজার দিয়ে আমি রেখাটি টেনে নিব। এই হচ্ছে বেজার দিয়ে আমি রেখাটি এখানে টেনে নিয়েছি।
পরবর্তী মেজারমেন্ট আমাদের কোন অপশনটি বাকি রয়েছে দেখে নিব। এটা তো আমি এখন ব্যবহার করেইছি। এখানে আর কি রয়েছে, কলার হাইট এট সেন্টার ব্যাক, কলার লেন্থ, লং এজ, ব্যাক নেক ফেসিং সেটা পরে, কাপ অ্যান্ড হ্যাম ডিপ 6 সেন্টিমিটার, জিপার লেন্থ, ওকে। এখান থেকে 6 সেন্টিমিটার মাইনাস হবে, 6 সেন্টিমিটার মাইনাস। 6 সেন্টিমিটার কেন মাইনাস হলো? 6 সেন্টিমিটার মাইনাস হওয়ার কারণ হচ্ছে 6 সেন্টিমিটার এখানে কাপ হাইট রয়েছে, এই 6 সেন্টিমিটার এখানে আমি দিয়ে রেখেছি অতিরিক্ত। সেম এখানেও আমি দিয়ে রেখেছি বোঝার সুবিধার্থে, 6 সেন্টিমিটার অতিরিক্ত দিয়ে রেখেছি। এখন পিকচারটা দেখে নিচ্ছি। এই হচ্ছে পিকচার। আমাদের এখানে মেজারমেন্ট দিয়েছে কলার হাইট এট সেন্টার ব্যাক, কলার লেন্থ এলং এজ 48 সেন্টিমিটার, এই যে বলেছে 48 সেন্টিমিটার, হাইট বলেছে 6.5, 6.5 এবং 48 সেন্টিমিটার এখানে হবে। এই হচ্ছে 48 সেন্টিমিটারের অর্ধেক হচ্ছে 24, আর এখানে হবে হচ্ছে 6.5, 6.5 পেয়েছি 6.5। এখানে আমি শেপটি দিয়ে নিচ্ছি। এখানে অতিরিক্ত শেপ হবে না যদিও, এখানে আমাদের একটি মেজারমেন্ট দিয়েছে, তার পূর্বে দেখে নিচ্ছি। এখানে রয়েছে আপার আর্ম উইথ 58 সেন্টিমিটার। আমাদের আপার আর্ম উইথ 58 সেন্টিমিটার বলেছে, এবং স্লিপ লেন্থ আমরা দেখে নিচ্ছি। স্লিপ লেন্থ 51, আপার স্লিপ রয়েছে 58 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এখানে মেজারমেন্টটি ঠিক নেই। এখানে মেজারমেন্টটি ঠিক নেই। আন্ডার আর্ম উইথ 58 সেন্টিমিটার, স্লিপ লেন্থ 51 সেন্টিমিটার। এখানে যদিও মেজারমেন্টটি সমস্যা রয়েছে, আমি এখান থেকে ঠিক করে দিচ্ছি। আমাদের এটা এত হবে না, কম হবে। কেন কম হবে? কারণ আমাদের বডিতে শেপ অনেক বেশি নয়, বডির শেপ কম। এখন দেখে নিব যে আমাদের এখানে কত রয়েছে। এখানে কত রয়েছে? 24। এই হচ্ছে আমাদের
এখন চেক করে নিব আমাদের এখানে ঠিক রয়েছে কিনা। এই হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, স্লিপ এবং বডি আমাদের এখানে ঠিক আছে। যদি আমরা 2 মিলি প্লাস দিই তাতে কোনো সমস্যা হবে না এখানে। এবং এখানে চেক করে আমরা নিতে পারি যে এখানে ঠিক আছে কিনা। এখানেও আমাদের ঠিক আছে। এখানে ঠিক আছে। এখন চেক করে নেব যে আমাদের এখানে নেক সারকামফারেন্স কত রয়েছে। আমাদের এখানে জিপার এর যে ট্যাপ রয়েছে ট্যাপটা বাদ যাবে, তাহলে জিপার ট্যাপ এর এখানে যেটা হবে 5 মিলি আমি এখান থেকে বাদ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি মেজারমেন্টটা চেক করে নিচ্ছি। এখানে আমাদের রয়েছে কত, 28.2 রয়েছে। এই কলারটা একটু ব্যতিক্রম হবে। এই কলারটা হবে একটু ব্যতিক্রম, আমি সেইভাবে বানাচ্ছি যেরকম হবে। এখানে মেজারমেন্টে আমাদের হবে হচ্ছে চেয়েছে 48, তার মানে হবে হচ্ছে 24। যদি 24 হয় -1.2 এরকমটা হবে 24। এরকমটা হবে। এখন আমরা দেখে নিব আমাদের এখানে মেজারমেন্ট কত আছে। 6.5 এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 6.5। মেজারমেন্টটি আবারও এখানে বসিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 28.2 হবে। 28.2 আমাদের এখানে আছে কিনা দেখে নিব। 28.2 হবে -6.5 এবং এখানে 28.2 আছে কিনা। -28.2 আমাদের এখানে আছে। এখন এখানে চেক করে নিব যে আমাদের এখানে ঠিক আছে কিনা। এই হচ্ছে আমরা দেখে নিচ্ছি এখানে ঠিক আছে। যদি আমি এখানে 1 মিলি শর্ট আছে, 1 মিলি যদি আমি এখানে দিয়ে দেই তাহলে ঠিক হয়ে যাবে। যতটুকু সমস্যা রয়েছে ততটুকু এখন ঠিক হয়ে যাবে। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে সেন্টার ফ্রন্ট। এটা হচ্ছে সেন্টার ফ্রন্ট। আমাদের এই রেখাটি দরকার নেই, এটা শুরুতে না দিলেও সমস্যা ছিল না। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট মিট করা, এটা হচ্ছে ফ্রন্ট। তবে আমি যদি চাই এটাকে ঘুরিয়ে নিতে পারি রোটেশন করে। এটা হচ্ছে সেন্টার ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। আমরা সাধারণত যেটা করে থাকি যেভাবে রাখি এই। ওকে, আমরা এখানে পেয়ে গেছি। এর পরবর্তী আমাদের বানানোর প্রয়োজন হচ্ছে কি, আমাদের এখানে পরবর্তী বাকি যে পার্টসগুলো আছে সেগুলো আমরা এখানে বানিয়ে নিব। রিপ বানিয়ে নিব 113
সেন্টিমিটার হচ্ছে রিপ 113 এবং আমাদের হাইট হচ্ছে 6 সেন্টিমিটার। 113 এবং হাইট 6 সেন্টিমিটার। এখান থেকে নিয়ে নিব রেক্টেঙ্গেল দিয়ে 113 1 1 3 6 সেন্টিমিটার 6 113 1 1 3 এই হচ্ছে আমাদের বটম রিপ। এটা হচ্ছে আমাদের বটম রিপ। এটা আমি টোটালে নিয়ে নিয়েছি। টোটাল সারকামফারেন্স আমি এখানে নিয়ে নিয়েছি। এটাকে চাইলে আমরা হাফেও নিতে পারি। যদি আমরা হাফে নেই তাহলে আমাদের এখানে দাঁড়াবে এই মেজারমেন্টটি আমাদের এখানে থাকবে। এটা হচ্ছে আমাদের হাফের মেজারমেন্ট, হাফ। আমাদের এখানে স্লিভ ওপেনিং দেখে নিব। স্লিভ ওপেনিং কত রয়েছে? স্লিভ ওপেনিং আমাদের এখানে কত রয়েছে? স্লিভ ওপেনিং 21 রয়েছে। যেহেতু 21 রয়েছে তার মানে 21 অর্ধেক 10.5, এখানে হবে 10.5, এখানে একইভাবে হবে 10.5। এই হচ্ছে মেজারমেন্টটি এখানে পেয়েছি এবং আমি ইনসার্ট করে নিয়েছি এবং এটা হচ্ছে আমাদের রিপ। যখন আমি সিম করব তখন পুরোটাই দেখতে পাবেন। যখন আমি সিম করব তখন পুরোটাই এখানে দেখতে পাবেন। এই হচ্ছে আমাদের এ পর্যন্ত। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট এবং এটা হচ্ছে আমাদের পিকচার। এটা হচ্ছে আমাদের পিকচার এবং বড় পিকচারটা আমরা দেখে নিচ্ছি। এই হচ্ছে বড় পিকচারটা এখানে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের অনেকটা সময়